যখন ট্রাম্প বিদেশ সফরে বের হন ঠিক তার আগেই গভীর রাতের অন্ধকারে শুরু হয় এক অবিশ্বাস্য অপারেশন। হ্যাঁ, প্রায় ৮৬,০০০ কেজি ওজনের বিশাল গাড়ি, যেটিকে দ্য বিস্ট বলা হয়, হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছানোর যাত্রা শুরু করে। এই গাড়িটিকে ব্যাংকের ভল্টের মতো শক্ত সুরক্ষায় একটি বিশাল সামরিক কার্গো প্লেনে তোলা হয়। কিন্তু এটাই শুধু শুরু। আসল খেলা শুরু হয় যখন এই বিমানটি আকাশে ওঠে, প্রায় ৩ দফা নিজের পরিচয় বদলায়, যেন পৃথিবীর কোনো স্যাটেলাইটই তাকে খুঁজে না পায়। কেন এই রহস্যময় পাল্টাপাল্টি পরিচয়, সেটি সবথেকে বড় প্রশ্ন। রহস্য শুরু হয় অ্যান্ড্রুজ এয়ারবেস থেকে। কিছু সামরিক কর্মকর্তা দ্য বিস্ট গাড়িটিকে একটি C-17 সামরিক পরিবহন বিমানে তুলছেন, যেন তারা একটি ব্যাংকের লোহার ভল্টকে বিমানের ভিতরে পার্ক করছেন। গাড়িটির ওজন প্রায় ৯,০০০ কেজি। এমন ভারী জিনিস ভুল জায়গায় রাখলে পুরো বিমানের ভারসাম্য নষ্ট হতে পারে। মাত্র ৪৫ মিনিটের মধ্যে বিশেষজ্ঞ দলকে লেজার গাইডেন্স দিয়ে গাড়িটিকে ১ মিলিমিটার পর্যন্ত নিখুঁতভাবে সঠিক স্থানে বসাতে হয়। এরপর এমন শক্ত চেইনে বেঁধে দেওয়া হয় যেন বিমান উল্টে গেলেও গাড়িটি নড়বে না। বিমানটি আকাশে উঠতেই এর নাম ৩ বার বদলায়, যাতে কেউই সেটিকে ট্র্যাক করতে না পারে। ঠিক গোপন এজেন্টদের মতো এই বিমানও নিজের পরিচয় গোপন করে। পরবর্তী ১৪ ঘন্টায় এটি সম্পূর্ণ ভিন্ন রুট ধরে ওড়ে, না কোনো সাধারণ বিমানের পথ ধরে, না কোনো রাডারের সামনে দিয়ে, যেন সত্যি রাতের আকাশে উড়ে যাওয়া এক ভুতুড়ে বিমান। বিমানের ভিতরে শুধু প্রেসিডেন্টের গাড়ি নয়, আরও অনেক বিশেষ গাড়ি থাকে, যেমন প্রেসিডেন্টের জন্য রক্ত সংরক্ষিত একটি অ্যাম্বুলেন্স, চারপাশের সব ইলেকট্রনিক সংকেত বন্ধ করে দিতে পারে এমন শক্তিশালী সিগন্যাল জ্যামার গাড়ি। কিন্তু এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো এটি যে কোনো দেশে ইচ্ছে মতো নামতে পারে না, কারণ নামলেই গোপন মিশন ফাঁস হওয়ার ঝুঁকি। তাই পাইলটরা এমন মুহূর্তের অপেক্ষা করেন যখন আকাশে কোনো শত্রু স্যাটেলাইট নজরদারি করছে না। প্রয়োজন হলে তারা ঘন্টার পর ঘন্টা আকাশে মুভ করবে, কিন্তু নামবে না। এই জন্যই তাদের দুবার মধ্য আকাশে জ্বালানি নিতে হয়, একবার আটলান্টিক মহাসাগরের মাঝখানে, আরেকবার ভূমধ্যসাগরের ওপরে। মধ্যপ্রাচ্যে ঢোকার ঠিক আগে বিমানটি শেষবারের মতো পরিচয় পাল্টায়। এরপর বিশাল প্রেসিডেন্টের গাড়ি নিরাপদে পৌঁছায় তাদের গন্তব্য কাতারের আল উদেইদ এয়ারবেসে। সেখানে যখন বিমানটি রাতে নামে, তখন আশেপাশে কোনো সাধারণ কর্মী থাকে না, শুধু সিক্রেট সার্ভিসের এজেন্ট, সিগন্যাল আর গোপন কোড। গেট খুলতেই গরম বাতাস ঢুকে পড়ে। রাত ৩টেতেও বাইরে প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা। তারপর একে একে গাড়িগুলো নামানো হয়, সাপোর্ট কার, যোগাযোগ যান এবং শেষে দ্য বিস্ট। কিন্তু শুধু একটি নয়, একসাথে ৩টি বিস্ট। ৩টিই দেখতে একদম একই, কারণ সিক্রেট সার্ভিস কোনো ঝুঁকি নিতে চায় না। এই ৩ গাড়িকে এমনভাবে একটি বিশেষ গুদামে রাখা হয় যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা থাকে, কারণ সামান্য তাপমাত্রা পরিবর্তনেও বিস্টের রাবার সিল নষ্ট হয়ে যেতে পারে। আর সিল নষ্ট হলে এটি আর রাসায়নিক আক্রমণ থেকে নিরাপত্তা দিতে পারবে না। পরবর্তী ৭২ ঘন্টা গোটা এলাকাটি আমেরিকান মারিনদের নিয়ন্ত্রণে থাকে। ড্রোন, লোকানো ক্যামেরা, মাইক্রোফোন সব কিছু দিয়ে ২ মাইল এলাকা পর্যবেক্ষণ করা হয়। যখন ট্রাম্প সফরস্থলে পৌঁছান, তখন ৩টি গাড়ি আলাদা রুট ধরে এয়ারপোর্টে যায়। এয়ারফোর্স ওয়ান নামলে গাড়িগুলো নিজেদের অবস্থান বারবার বদলায়। শেষ মুহূর্তে গোপন বার্তায় সিদ্ধান্ত হয় ট্রাম্প কোন গাড়িতে উঠবেন। এমনকি তিনি একটিতে উঠলেও বাকি 2টি গাড়িও খালি থাকে না। এজেন্টরা বসে থাকে যেন মনে হয় তারাই প্রেসিডেন্ট। পথে চলতে চলতেই 3টি গাড়ি প্রতি 30 থেকে 90 সেকেন্ডে জায়গা বদলায়। আকাশ থেকে ড্রোন বা হেলিকপ্টার দিয়ে ভিডিও করলেও বোঝা যাবে না প্রেসিডেন্ট আসলে কোন গাড়িতে আছেন। শুধু তাই নয়, 3টি গাড়ি একই ধরনের ইলেকট্রনিক সংকেত পাঠায়, ফলে স্ক্যান করলেও 3টি একই মনে হয়। যোগাযোগ যান আশেপাশের সব মোবাইল, ইলেকট্রনিক যন্ত্র, এমনকি ড্রোন পর্যন্ত অকেজো করে দেয়। শত্রুপক্ষ যদি মোবাইলে কিছু পাঠাতে চায়, সিগন্যাল সরাসরি আমেরিকান হেলিকপ্টারের কাছে পৌঁছায়। কিছু ক্ষেত্রে তো ড্রোন আকাশ থেকে পড়ে যায়, গাড়ির রিমোট পর্যন্ত কাজ বন্ধ করে দেয়। কিন্তু সফর শেষ হলে কি কাজ শেষ? না, বরং সবচেয়ে বিপজ্জনক অংশ তখনই শুরু হয় যখন ট্রাম্প দেশ ছাড়েন। তখন গাড়িগুলোর ওপর নতুন করে পরীক্ষা চলে। প্রতিটি গাড়ির লুকানো মাইক্রোফোন, ক্যামেরা, ইলেকট্রনিক সিস্টেম আবার স্ক্যান করা হয়। সবশেষে প্রত্যেক গাড়িতে বিশেষ স্প্রে ছিটিয়ে যেন কোনো বিদেশি গুপ্তচর মার্কিন এজেন্টদের ডিএনএ বা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে না পারে। ফেরার সময় সব কিছুই হয় ভিন্নভাবে, ভিন্ন মানুষ, ভিন্ন রাস্তা, ভিন্ন সময়। যদি ট্রাম্প রাতে পৌঁছান, তবে তিনি সকালে বের হন, যেন কেউই রুট অনুমান করতে না পারে। আর এভাবেই আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি বিশ্বজুড়ে ঘুরে এক ভূতের মতো। কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তার কোনো ধারণাই থাকে না বিশ্বের কারো।